ডিং ডিং ডিঙ্গানা রসের খাজানা দেখি না কার কত দম। কি থই থই রসেতে তোর ফুল টসেতে সেজেছি মলাই চমচম। নোনতা ঝালে জিভ পোড়ালে পড়েছ প্রেমের ফাঁদে। এ এ এ যতই ঘুরি ওরাও রাতে, আরে যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। এটা ভগবান বলছে, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। ঢিঙ্কা চিকা কচিকা ঢিঙ্কা চিকা কচিকা ঢিঙ্কা চিকা কচিকা ডিডিং ডিডিং ডিং। আচ্ছা, এই গানটা করলাম গতকালকে যে সমস্ত ঘটনা দেখেছি তার পরিপ্রেক্ষিতে এই গানটা। হ্যাঁ, মানে ওই রেশটা আমার মধ্যে থেকে যাচ্ছে না। বাবা কি ভালো বাসা, বাপরে বাপ। এই সমস্ত লোকের জন্য নাকি চুপ করে অনেক কিছু সহ্য করতে হয়। হ্যাঁ, কে কইছে? শিল্পী তো কইছে, আমারে জ্ঞান দিচ্ছে, বলছে এই জন্যই তো তোমার কেউ সঙ্গ দেয় না। হ্যাঁ, বলছে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু চুপচাপ থাকতে হয়, তারপরে গিয়ে সহ ক্রিয়েটারদের সাপোর্ট পাওয়া যায়। পাথু আরে বাবা, সহ ক্রিয়েটার কে? আমি কাউকে এখানে সহ ক্রিয়েটার দেখি না। আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে আমি কি সহ ক্রিয়েটার বলবো? বলে অনেক কিছু চুপ করে সহ্য করতে। তুমি করো, তুমি করো, তোমাকে ভগবান আরো ধৈর্য দিক, আরো পেশেন্স লেভেল তোমার হাই হোক। হ্যাঁ, তুমি আমার যে জ্ঞান দিচ্ছ ওই জ্ঞানটা তুমি নিজের ক্ষেত্রেই ফলাও। আমি কম্প্রোমাইজ করি না, অসম্ভব, আমার দ্বারা কম্প্রোমাইজ হয় না, তাও ভেগধারী মানুষের জন্য না। যে আমার জন্য করবে, যে আমার জন্য অনেস্ট থাকবে, তার জন্য আমি কম্প্রোমাইজ করতে পারবো। তো যাই হোক, হঠাৎ করে মনে পড়ে গেল ওই জ্ঞানের বাণীটা। সহ ক্রিয়েটার তো আচ্ছা 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 আচ্ছা, যেটা বলবো, গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে এই গানটা আমি করলাম। এবার আমি নিজের জন্য একটা গান করতে চাই, সেটা হচ্ছে কোই হিরো ইহা কোই জিরো ইহা কোই স্টার হ্যাঁ कोई बेकार है मैं कौन हूँ तुमसे मैं क्या कहूँ है सच तो ये दोस्तों I'm the best I'm the best I'm the best oh I'm the best। ওই লাস্টের সুরটায় ও ইউ আর দ্য বেস্ট ছিল, আমি সেইটাও বলতে রাজি না, আই অ্যাম দ্য বেস্ট। আমি এই গানটা নিজেকে ডেডিকেট করলাম। কেমন লাগলো বলো তো? আচ্ছা, যাই হোক, গতকালকের ভিডিওতে একটা কমেন্ট আইছে, সেই কমেন্টটা আমি না পড়লেই না, আমার খুব ইচ্ছা করছে সেই কমেন্টটা আমি পড়ি। কমেন্টটা আমাকে করেছে পিন্টু কুন্ডু অ্যাকাউন্ট থেকে। দুদিন আগে বলছিলি, একটা নাম নিয়েছে, কেমন তোরা বুঝবি বুঝবি একদিন, আজ আবার বলছিস তোরা কি এবার ড্যাশ বুঝুক, তোর মুখ না পেছন কই রকম কই মাছের কথা কই, কই রকম কথা কথা কি তোর মুখ না পেছন কই রকম কথা, পাগল ছাগল নাচতে নাচতে চলে এসেছে, তোর যা শুনেছি তার কাছে এই সব খবর কিচ্ছু না, বুঝলি? তুই ওই খবর নিয়েই খোঁচাখুচি করতে থাক, তুই ওই খবরটা নিয়েই খোঁচাখুচি করতে থাক, বুঝলি তো? এইবার তোরে কই যে কই রকম কথা কই না, আমি একরকমই কথা কইছি। সেই কথাটা হচ্ছে এরা হচ্ছে সব কটা একই রকম। হ্যাঁ, এর পিছনে কথা বলে আর ওরা হচ্ছে এর পেছনে কথা বলে। এই পেছনে কথা বলা লোকগুলি একসঙ্গে ছিল, এবার এইটাই সামনে এসে গেছে, এইটাই তো বেস্ট অ্যান্ড বেস্ট হয়েছে। আর আমি না এদের পিঠ পিছে কথা বলেছি, না আমার পিঠ পিছে এদের কথা বলা আমি সহ্য করেছি। এই যে পিন্টু গান্ডু, এ বুঝতে পারে না, এ বুঝতে পারে না আমি কি বোঝাইতে চাইছি। আর যে বুঝতে পারে না, যে নোংরা নোংরা কথা বলে, আমি তাকে লাথ মেরে বের করে দিই। তা এটা নিয়ে আমি কমেন্টটা পড়বো, তার জন্য আমি রেখে দিয়েছিলাম, আর এই এখন লাথ মেরে বের করে দিলাম। সবকটা আমার কমেন্ট বক্সে লাথ খাওয়ার জন্য আসে, বিনা পয়সায় পয়সা খরচ করে আমার ভিডিও দেখে আমার লাথ খেতে আসে। নে খা লাথ যা। আচ্ছা, এইবার এই ভিডিওর আলোচ্য বিষয়বস্তু কি? অবশ্যই মহাসতী
হ্যাঁ, মহাসতী শুধু আমাকে খোঁচা মারে, ওকে কেউ খোঁচানোর নেই তো, ওকে কেউ খোঁচানোর নেই। হ্যাঁ, ওই যে শিল্পীদের ভিডিও থেকে জানতে পারলাম না, ওই 3 জন ছিল, কে কে, শিল্পীদি ছিল, ডঙ্গি মাসি ছিল, মহাসতী ছিল, আর একজন জানি কি ছিল, টোটাল 4 জন ছিল। তার সাথে আবার মারুর মাকেও ঢুকিয়ে দিয়েছে, শিল্পীদি চিরফাড় করে দিয়ে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, সেখানটা আমরা কি শুনতে পেরেছি, যে মহাসতীর বর মহাসতীকে শারীরিক সুখ দিতে পারে না, না শারীরিক সুখ দিতে পারে না, বুঝতে পেরেছো তো? তো সেই কারণের জন্যই তা বলছি কি, ওই আমাকেই খোঁচা মারতে হবে, আমাকে খোঁচা মেরেই শান্ত থাকতে হবে, বুঝতে পারলি মহাসতী? তো খোঁচানোর লোক নাই, সেই কারণে তুই আমার এই খোঁচা মাইরা যদি তোর শান্তি হয়, কইতিস না দুনিয়া এমন করে আলাদা করার চেষ্টা করতেছে আমাকে, যেন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, একটা ছিল না বল পেন আর গার্ল পেন, ঠিক সেরকম, তাই না? তা তুই আমাকে খোঁচা, আর আমাকে খুঁচিয়েই তোর খোঁচানিটা শান্ত কর, মানে তোর যাই হোক, বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। তো সেইটা কি দিয়েছে টাইটেলটা, প্রথমে দিয়েছে ওর বরের সাথে আবার ডিভোর্স কবে হবে, এটা দিয়ে মুখ চিপে হাসি দিয়েছে। কি একটা গুণের কাজ করে দেখিয়েছে না 3 বছর আগে, মুহুরিকে ডেকে সব সই সাবুত করে একদম সেটাকে প্রপার ভিডিও করে, হ্যাঁ জানোয়ারের দল, প্রপার ভিডিও করে তারপরে পয়সা ইনকাম করেছে, তারপরে পরে এসে ক্রিয়েটারদেরকে বলে তোমরা এই সব ভিডিও ডিলিট করে দাও, তোমরা সব ভিডিও ডিলিট করে দাও, আমাদের পয়সা ইনকাম হয়ে গেছে ভাই, তোমরা এখন সব ভিডিও ডিলিট করে দাও, আমাদের ফুটপ্রিন্টগুলো তোমরা মুছে দাও। মামা বাড়ির আবদার, মামা বাড়ির ঘেটাবা, দেখাবা, নোংরামো করবা, তারপরে বলবা সব কিছু ডিলিট করে দাও, আইসে কাইসে চলেগা। তো যাই হোক, প্রথমে লেখাটা ছিল এটাই, যে আবার কবে ডিভোর্স হবে, বলা যায় না, কোনো কিছুই বলা যায় না, এই পৃথিবীতে কোনো কিছুর কিন্তু গ্যারান্টি নাই, তাই কখন কি হয়ে যায়, আর সেই বিষয়টা নিয়ে এরকম পুটুক করে হাসি বেরোচ্ছে তোমার। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তো বলবো অবশ্যই, এখন তো শুধু টাইটেল নিয়ে জাস্ট একটুখানি ছোঁয়া দিয়ে গেলাম, হ্যাঁ ইন্ট্রো দিয়ে গেলাম, বিষয়বস্তু পরে। তারপরে লেখাটা কি, উড়ে করে করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লাম, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে কি ভিডিওর মধ্যে কি ছিল সেটা জানি না, আমি আমার সঠিক চোখে পড়লো না যে এই বিষয়টা নিয়ে টাইটেলে যেটা লেখা ছিল সেটা নিয়ে কিছু করেছে। তোকে উড়ে কেন যেতে হবে রে? তোর তো বর বাড়ির থেকে বেরোতো, তুই ফোন কর, আসো, চলে আসো, বেরিয়ে গেছে, আধা ঘন্টার জন্য একদম বাড়ি পুরো ফাঁকা, এসো, চলে এসো, রান্নাঘরে হবে, ছাদে হবে, শোয়ার ঘরে হবে, ঠাকুরের সিংহাসনের সামনে হবে, সব জায়গায় হবে, তাই না? তোকে উড়ে কেন করতে হবে? ছি, তোর ক্ষমতা আছে, তুই তো এক পা বাড়ির বাইরে একা চলাফেরা করতে পারিস না, তুই উড়ে যাবি, ওর জন্য দম লাগে, বুঝতে পারলি তো? তোর সেই দম নেই, তা তুই তো খবর দিতিস আর চলে আসতো, সব জায়গায় তোদের ছিরিতি ছেঁড়া ছিরিতি রয়েছে, বুঝতে পারলি তো? তো যাই হোক, ওই সমস্ত খোঁচা মেরে নিজেকে আর কয়দিন শান্ত রাখবি? তোর মা তো তোকে বলেছে তোর মেয়েকে নিয়ে চলে যেতে। বাবা রে বাবা, হ্যাঁ এই মশা যা। আচ্ছা, এই গেল টাইটেলের বিষয়, এবার আসি থাম্বনেলে। এটা স্কুটি দেখলাম, আমি ভাবলাম না স্কুটি তো না, এটা নিশ্চয়ই কোনো ঘোল খাওয়ানো ব্যাপার স্যাপার আছে, ও মা, তারপরে দেখলাম কি ভাসুর স্কুটি কিনেছে। এদের পুরো ফ্যামিলি ধৈরা দোগলা, পুরা ফ্যামিলি ধৈরা মিথ্যাবাদী। কেন বললাম বলো? আমি কখনো এর ভাসুর যা এদেরকে নিয়ে কোনো কথা বলিনি। কিছুদিন আগে ভাসুরের পায়ের অপারেশন হয়েছিল, তো তখন সব পুরো তোলপাড় হয়ে গেছিলো সব কিছু, তো তখন আমি এদেরকে নিয়ে কোনো রকম কোনো কথা বলিনি, দেখিনি, কথা বলার মতন জায়গা দেখিনি, তার জন্যই বলিনি। কেউ তো আমার এখানে পেয়ারের লোক না যে তাকে আমি ছেড়ে দেবো। আচ্ছা, তো তখন এরা কি বলেছিল, এই যে মহাসতীর যা কি বলেছিল কেঁদে যে জজমানগিরি করে চলে আমাদের সংসার, এখন যদি জজমানগিরি করতে গেলে তো হাঁটু ভেঙে বসতেই হবে, তা হাঁটু ভেঙে যদি বসতে না পারে তাহলে জজমানগিরি করবে কি করে, আর আমাদের সংসার চলবে কি করে? তার মধ্যে সন্তানের ভর্তি করিয়েছে, স্কুলে ভর্তি করিয়েছে নাকি, এরকম সন্তানকে রিলেট করেই খরচাপাতির কথা বলেছিল। যাই হোক, ঠিক আছে। তো যারা কিনা এই কিছুদিন আগে, 1 মাস 2 মাস, হ্যাঁ 2 মাস আগে যারা কিনা
খাওয়া দাওয়া করবে কি, সংসার চলবে কি করে, সন্তানের পয়সা মানে সন্তানের পড়াশোনার জন্য কি করে খরচ জোগাড় করবে, এই কথা বলে। তারা আবার 2 মাস পরে একটা স্কুটি কেনে। তাদের ঘরে একটা অলরেডি গাড়ি আছে নাকি শুনলাম, হ্যাঁ, যে আগের গাড়িটা কি কিছু করেছে, তো বললো যে না আছে ঘরে, মানে আগের একটা গাড়ি আছে 2 চাকায় বাইকই মনে হয়, আবার একটা স্কুটি কিনেছে। কি করে সম্ভব এটা? না এমন তো কোনো কিছু হঠাৎ করে লটারি পেয়ে যায়নি যার জন্য একটা স্কুটি কিনে ফেলবে, তাই না? দেখেছো তো, এরা সপরিবারে মিথ্যেবাদী, সপরিবারে মিথ্যেবাদী বলেই এর মিথ্যাচারিতা, এর নোংরামো সহ্য করছে, বুঝতে পারলে তো? এই নোংরামো 3 বছর আগে ঘটে যাওয়া নোংরামোর কথা আমি বলছি না। যখন যখন এর প্রয়োজন পড়ে শ্বশুর শাশুড়ি পুরো পরিবারকে ব্যবহার করে, আবার যখন যখন প্রয়োজন থাকে না তখন এদেরকে ছুঁড়ে ফেলে দেয়, এদের নামে অন্যের কাছে বদনাম করে। এরাও এরকম বলেই এর এই নোংরামো সহ্য করে। আমি এই নোংরামোর কথা বলেছি, ঠিক আছে? আচ্ছা, এই গেল এর ভাসুরের বিষয়টা বললাম। এরপরে কি দেখলাম ভিডিও শুরুতে, হ্যাঁ সেই দিনের ভিডিও শুরুতেই মনে হয় দেখলাম, সঠিক মনে পড়ছে না, হ্যাঁ নাকি ওই যেই দিন রাত্রেবেলা ঘুমায়নি, যাই হোক সকালবেলায় উঠেছে। আমরা কি ভাববো, 10টা 11টা বাজে। প্রথমে ক্যামেরাটা অন করে বেশ কিছুক্ষণ পজ নিয়ে, মানে নাটকে তো একেবারে সেরা অভিনেত্রী, বিশাল অভিনয় জানে। তো এবার কি করলো, কিছুক্ষণ পজ নিয়ে তারপরে ভিডিও করা শুরু করলো। কি শুনতে পেলাম, 1টা পর্যন্ত জেগে কাজ করছিল, তারপরে শুলো, তারপরে আর ঘুম নেই, 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে, 4:30 বাজে, তারপরে ক্যামেরাটাই অন করে দিয়েছে যে না আর তো ঘুম আসছে না, এবার কি করব, এবার ক্যামেরা অন করব। কিসের জন্য ঘুম আসছে না কি মনে হচ্ছে তোমাদের? অন্য কোনো দিকে মন মানসিকতা গেছে, নাকি অতিরিক্ত ঘরে ক্যাচাল হচ্ছে, ক্যাজরা হচ্ছে, সেই কারণে ঘুম আসছে না? না, আমি এটা কখনোই মনে করি না যে ঘরে অশান্তির কারণে এদের ঘুম আসছে না। কারণ এই অশান্তি, এই ক্যাজরা, এই ক্যাচাল এদের জীবনে এটা প্রথম নয়, ঠিক আছে? প্রথম নয়, বহু বছর ধরে ওরা এরকমভাবেই জীবনযাপন করে আসছে, ঠিক আছে? তো সেই কারণের জন্য এই ক্যাজরার জন্য বা সোশ্যাল মিডিয়ার অশান্তির জন্য বা ওদের কোনো কিছু রিভিল হয়ে গেছে সেই কারণের জন্য ওরা ঘুমাবে না রাত্রেবেলা, বিশেষ করে মহাসতী, এটা হতে পারে না। হয়েছে এটাই, অতিরিক্ত ফোন ঘাটাঘাটির জন্য বা খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম অন্যভাবে স্পেন্ড করার জন্য, মানে না ঘুমিয়ে স্পেন্ড করার জন্য বায়ুচড়া হয়ে গেছে। এই প্রবলেমটা আমার হয়। আমি যদি খাওয়া দাওয়ার পরে, আগে হতো এখন খুব কম হয়, যদি বেশিক্ষণ কথা বলি বায়ুচড়া হয়ে যায়। তারপরে হচ্ছে তোমার অতিরিক্ত ফোন ঘাটি, বায়ুচড়া হয়ে যায়। এই বায়ুচড়াটা হচ্ছে ঘুম না আসা, ঘুমটা পুরো চলে যাওয়া, বুঝতে পেরেছো? তো এরকমটা কিন্তু হয়, আর এটাই হয়েছে ওর সাথে। এর পেছনে অন্য কোনো কারণ নেই, ঠিক আছে? ওর সাথে এটাই হয়েছে, বায়ুচড়া হয়ে গিয়েছিল, সেই কারণের জন্য আর ঘুম আসেনি। তাই এবার উঠে পড়েছে সকালবেলা রান্নাবান্না করবে। তাই এবার যখন রান্না করতে যাচ্ছে দেখছে চাল বাড়ন্ত, ঘরে ডিম নেই, ডিম বাড়ন্ত। ডিম বাড়ন্ত মানা যায়, কিন্তু চাল বাড়ন্ত এটা মানা যায়? চাল বাড়ন্ত এটা মানা যায় না তো। এমন না যে এরা ঘরে থাকে না, ঘরের কোনো খোঁজ রাখে না, তা তো না, সারাক্ষণ দুজনে ঘরেই থাকে, তাই না? রান্না বান্নাও নিজের হাতেই করে, তা কখন চাল বাড়ন্ত হয়ে যাচ্ছে সেটা খেয়াল রাখছে না। যাই হোক, এইবার তারপরে বড়লোকি চাল দেখো, 3টে ডিম, এত ছোট রান্নাও কোনোদিন করেনি। আর এদিকে আমরা কি শুনেছি, আগে ঠিক মতন খেতে পেত না, ঠিক আছে? মেয়ের যে দুধ খাবে, কেনা দুধ খাবে, সেই দুধ, কেনা দুধের মানে দুধ কিনবে সেই পয়সাটুকু পর্যন্ত ছিল না। হ্যাঁ, বাবার কাছ থেকে ধার করে, বা বাবা সংসার চালাতো, ধার তো করে না, ওর বাবা, মহাসতীর বাবা ওদের সংসার টানতো, আর তার মুখে এত বড় বড় বাতেলা, বলছে 3টে ডিমের রান্না আমি তো কোনো সময় করিনি জীবনে, এই প্রথম করছি। এটা মেনে নেওয়া যায় নাকি এটা ইচ্ছাকৃত বলেছে? কারণ আগে ওরা কি খেত না খেত সেটা ও নিজের মুখে বলেছে। কারণ আমি বহু পরের থেকে ওদের ভিডিও দেখি, যখন অলরেডি ওর প্রথম ভিডিও কোনটা দেখেছিলাম জানো? যখন ওই অন্দরমহলকে এই মহাসতী জবাব দিতে বসেছিল ওর শাশুড়ির ঘরে, আমি তখন ওর ভিডিও দেখি, তখন থেকে চিনি ও কে। এর আগে আমি চিনতামও না, সুতরাং ওর অভাব আমি দেখতে পাইনি। ওর কীরকম অভাবে দিন কাটিয়েছে সেটা আমি জানি না, তো সেই কারণের জন্যই বলছি। আর যেগুলো শুনেছি সেইগুলোই বলছি, সেটা ওর মুখেও শুনেছি যে ওদের এরকম অভাব। হ্যাঁ, অন ক্যামেরা হয়তো তোমাদেরকে বলেনি বা তোমরা শুনেছো কিনা বা জানো কিনা জানি না, বাট আমি এরকমটা শুনেছি, ওর মেয়ের মুখে দুধ যোগান দেওয়ার ক্ষমতা ওদের ছিল না। ওর বাবা সংসার চালাতো,
আর ওর বাবার দেখাশোনা করার সময় ওর বাবা ওকে নিয়ে অনেক রকম কথা বলেছে। ওর পিসির সাথে মহাসতীকে নিয়ে কুমন্তব্য করতো। কুমন্তব্য এখানটায় হচ্ছে ঠিক মতন দেখাশোনা করে না, হ্যাঁ না তা নাই, সব বদনাম করতো আর কি, ঠিক আছে। তো কি করে বলে যে 3টে ডিমের রান্না করেনি? আমরা 2টো ডিমের রান্নাও করি, তাই না? 2টো ডিম দিয়েও আমরা রান্না করি। বড়লোকই চাল, বুঝতে পেরেছো তো? আমি দেখছি আর তাই ভাবছি যে কত বড়লোক হয়ে গেছে যে তার পিছনের জীবনযাত্রা সবটাই ধুয়ে মুছে খেয়ে ফেলেছে। মাঝে মাঝে ইচ্ছাকৃত এরকম করে, আমার মনে হলো এটা ইচ্ছাকৃতই করেছে। আচ্ছা, তারপরে মায়ের আগমন ঘটলো, মানে মা বাড়িতেই ছিল, মাকে দেখা গেল। মাও তো ক্যামেরা নিয়ে ঢঙি মাসি কি সাথে সাথে বলেছি বয়সটাই হাওয়ায় হয়েছে, ঢং শরীরের থেকে যায় না, এরকম করে, এমন ঢঙির ঢঙি। তো যাই হোক, ঢঙি মাসির তো আসল কীর্তির কথা শুনতেই পাচ্ছি। মানে আমি সংসার করতে পারিনি আমার স্বামীর সাথে ঠিক মতন, যাই হোক স্বামী অত্যাচার করতো, আমি চলে গেছিলাম অন্য একজনের কাছে, তার শুধুমাত্র ওই হয়েছিলাম, রক্ষিতা হয়েছিলাম, সে আমাকে কোনোদিনও বউয়ের মর্যাদা দেয়নি। তা তুই কেন স্বামী সন্তান নিয়ে সংসার করবি, তাই না? তোর জীবনেও তো অনেক অভাব, অনেক অশান্তি, তোর বর কুইরা, তা তুই চলে আয়। আমাদের ঢঙি মাসির এই সমস্ত প্রতিভাগুলো বেরিয়ে আসছে সামনে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, আর এদিকে এই কাপুরুষের বাচ্চাটা বলে আমিই নাকি এদের সংসারে অশান্তি ঢুকাই, আমিই নাকি ঢুকাই। এই গতকালকে যে শিল্পীদি যে কল রেকর্ডটা রিভিল করলো, সেখানেও আমার দোষই দিচ্ছে। এত বড় কাপুরুষের বাচ্চা একটা, এর নিজের কোনো দোষই দেখতে পায় না, এর বউয়ের কোনো দোষ তখন দেখতেই পাবে না। বাবা আইফোন দিয়েছে, আইফোন গিফট করেছে, এখন গাড়িতে করে ফুটানি মারবে, তা বউয়ের কি কোনো দোষ দেখতে পায়? বউয়ের কোনো দোষ দেখতেই পাবে না এখন আর। ওই সেই দোষ আমার উপরেই চাপাচ্ছে, চাপিয়ে চলেছে আজীবন ধরে, 3 বছর ধরে আমার উপরেই দোষ চাপাচ্ছে, এত বড় একটা কাপুরুষের বাচ্চা। আর এখন নতুন ওই বড় ভেন্ডিকেও ধরেছে। বাবা বাবা, দিদি আমি নিঃশ্বাস নেব, দিদি আমি এখন পটিতে যাব, দিদি এই গ্রুপ কলে দিদি কই, দিদি 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 নেই না, আমি কথা বলবো না কারোর সাথে। এত দিদি ভক্ত ছিল, এখন সেই দিদির বাড়ির অশান্তি বলছে আমিও ওই হ্যাঁ হু করে ছেড়ে দিয়েছি। কি ভক্তি, কি ভালোবাসা, হ্যাঁ, পুরো পিঁপড়ার ডিমে ঠাসা, এত ভালোবাসা, তাই না? তো যাই হোক, এরকম ভণ্ডামি দেখে এসেছি, আরও দেখবো, আরও কত দেখবো। ঠিক এই কারণের জন্যই আমি যদি মন থেকে মানতেই না পারি, আমি সেই সম্পর্ক বজায় রাখবো কি করে, এই কারণের জন্যই আমি বেরিয়ে এসেছিলাম। আচ্ছা, তো যাই হোক, আর তো বলেই দিয়েছি যে আমার বরের সাথে দেখা করার জন্য হত্যা দিয়ে পড়েছিল, গিয়ে কি বলেছিল, দাদা আমার যা অবস্থা, বাড়ির বাইরে বেরোতে পারি না, মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, পাড়ায় মুখ দেখাতে পারি না, কি বলবো দাদা, অবস্থা খুব খারাপ, এই বলতে গেছিল। আর এখন বলছে আমি চুপ করে সব কিছু সহ্য করেছি। তোরে এত নীতি খাটাস বললাই তোর বউ তা 4-5 বার করে ভাইগা যায়, মানে এদিক ওদিক চলে যাওয়ার মতলব করে। প্রথম যেটা ওই যে কিসের বাগানে, যেখানটায় ওদের এখন ভবন আছে না একটা, সেই কিসের বাগানে, সেখানে তো একজনের সাথে 1 বছর পাক্কা রিলেশন ছিল, সেই ছেলে আবার এই মহাসতীকে ফোনও দিয়েছিল, কিপ্যাড বলা ফোন, বুঝতে পেরেছো? আর এখন তো সক্ষতার যুগ, কেউ কাউকে কিছু দিলে বিনামূল্যে নিশ্চয়ই দেবে না। এই যে আমাদের গাধিশ্রী বলে দিয়েছে না, তো সক্ষতার যুগ। সক্ষতা, আমাদের গাধিশ্রী অনেক রকম সক্ষতা করে এসে তারপরে এই জায়গায় দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো? একদম প্রচুর ক্ষমতা, প্রচুর। আচ্ছা, তা যাই হোক, এই তো গেল যে হচ্ছে তোমার কি রান্না বান্না এই সমস্ত গেল। তারপরে ঢঙি মাসির কথা বলতে গিয়ে এই এত কথা বেরিয়ে গেল। তারপরে কি দেখলাম, তারপরে ওই ঘুমাবে বলছে, যে এত সকাল সকাল তো উঠেছি, মানে সকাল উঠেছে, মানে ওই দেখো আমারও এক কথা বেরিয়ে যাচ্ছে, ঘুমাই তো নেই, এবার একটুখানি ঘুমাবে, ঠিক আছে। এবার তাও বেশিক্ষণ ঘুমাতে পারিনি, মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমানোর পরে উঠে তারপরে কি যে বললো, ওরে বাবা রে, তাও ভিডিও লেন্থ তো বড় করতে হবে, কি যে বললো। তো যাই হোক, তারপরে হচ্ছে তোমার বেরিয়ে গেল হচ্ছে তোমার চা খেতে যেতেই হবে। চা খেতে বেরোনোর সময় দেখা হয়েছে কার সাথে? মুহুরির সাথে। এটা কোন মুহুরি বলো তো? হ্যাঁ, যেখানে আমরা ডিভোর্স নেব, ডিভোর্স খেলবো, সেই যে করতে গেছিল, ওটাকে একটুখানি রিয়েলিস্টিক দেখানোর জন্য কোর্ট পর্যন্ত দৌড়েছিল। এরা এতটা জঘন্য, এতটা নীচ, এরা, বুঝতে পেরেছো? এরা অন্যের কথা বলতে যায়, এরা অন্যকে নিয়ে খিল্লি উড়াতে যায়, হ্যাঁ, ডিভোর্স খেলার জন্য, ভিউজ ইনকামের জন্য।
কোর্ট পর্যন্ত ছুটেছিল। আর সেই মুড়িকে দেখানোর পরে ভিডিওতে যে ক্যামেরাবন্দি করে দেখালো, একটা বারের জন্য লজ্জা করলো না যে আমরা সম্পর্কটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ডিভোর্স খেলা করেছি। আর আবার আমার মনের কথাটা আমি টাইটেলে চিপকে দিচ্ছি যে আবার আমার বরের সাথে কবে ডিভোর্স হবে। তুই তো দেওয়ার জন্য মুখিয়েই আছিস, শুধুমাত্র আরেকটা ডাল যে ধরবি সেই ডালটা পাচ্ছিস না, সেই ডালটা পাচ্ছিস না। নতুবা এই বছর বিবাহবার্ষিকের দিনেও তুই এই কথা বলতে পারিস যে আমার সামনে যদি এসে দাঁড়ায় আমি চলে যাব, বলতে পারিস? নেহাত তুই ওই ডালটা ধরার মতন শক্ত পাচ্ছিস না, তার জন্য তুই বেরোতে পারছিস না। নতুবা তুই এই কথা এই বছরে, এই গত বছরে বলতে পারতিস নিজের বিবাহবার্ষিকের দিনে। তা তুই ওটার জন্য মুখিয়ে আছিস বলেই, আর তোর লাজ লজ্জা বিন্দুমাত্র নেই বলেই, যেই ক্রিটিক্যাল সময় তোরা পার করে এসেছিস, আমরা ভাবি ক্রিটিক্যাল সময়, বাট ওটা তোদের কাছে জল ভাত। তো ওই সময়টাকে নিয়ে আবার টাইটেলে লিখতে তোর একবারও বাঁধলো না, বল? বাঁধবে কি করে? নির্লজ্জ বেহায়া তো। আচ্ছা, তো এটা নিয়ে গেল। আচ্ছা, তারপরে এই স্কুটির বিষয়টা নিয়ে আরও একটা কথা বলিনি। স্কুটির বিষয়টা নিয়ে হচ্ছে বলছে আসলে দুই দিনের ভিডিও তো হয়তো গোলাগুলি হয়ে যেতে পারে, তোমরা মিলিয়ে নিও, বাট টপিক মিস করছি না। তো কি বললো, যখন ওই ওর ভাসুর আর কি মহাসতীর মেয়ের প্রেমের কথা বলছে, ভাবো মানে কি বলবো, ফ্যামিলি না ভাসুরের এটা বলা সাজে, একটা মাইনর বাচ্চা তাকে নিয়ে এটা বলা সাজে যে ও প্রেম করতে যাবে, বলা সাজে? মহাসতী বলছে স্কুটিটা নিয়েছো কি করতে, হ্যাঁ না, তখন ওর ভাসুর বলছে ওর মহাসতীর বাচ্চার কথা যে ও প্রেম করতে যাবে। এটা বলা কি সাজে একটা বয়স্ক লোকের? ওই বাচ্চাটার কাছে তো ও বয়স্ক লোক, জেঠু হয়, তার কি বলাটা সাজে? আবার তার মা বলছে মেয়েকে প্রেম করতে দিলে তো, বলে তোর ক্ষমতায় কুলাবে? প্রেম মানুষই করে, মানুষের বাচ্চারাই প্রেম করে। তা তুই যে বললি বড় মুখ করে তুই করতে দিবি না, তোর ক্ষমতায় কুলাবে? তুই মেয়েকে মুখ উঁচু করে দুটো কথা বলবি, কুলাবে? ভেবে দেখিস একবার। বাদ বাকি এই বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না, ঠিক আছে? কমেন্ট বক্সটা দেখ, তোর বাচ্চাকে নিয়ে এই কথাটা, যে মন্তব্যটা যে তুই করেছিস, তার পরিবর্তে তোর বাচ্চাটাকেও পর্যন্ত হ্যারাস হতে হয়েছে দর্শকদের কাছে। দর্শকদের কোনো দোষ নেই, কোনো দোষ নেই, দোষ হচ্ছে তোর। এই ধরনের সেন্সিটিভ বিষয় তুই তোর ভিডিওতে রেখে দিস, আবার তোর কাপুরুষ বরটা এসে এরকম ফুটো মস্তানের মতন আমাকে বলতে আসে, বাচ্চাকে নিয়ে বলবি না। শালা নির্লজ্জের দল, তোদের কোনো ওদবোধ আছে? ক্যামেরাতে বাচ্চা সংক্রান্ত কি দেখাতে হয়, কি বলতে হয়, কি না বলতে হয়, কি বলা উচিত নয়, তোদের বোধ আছে? তো যাই হোক, দেখছি শুনছি আর বুঝতে পারছি যে মহা বাঁচা বেঁচে গেছি এইসব বস্তি ছাপ মানুষদের কাছ থেকে দূরে সরে এসে, ঠিক আছে? টাকা থাকলেই হয় না, টাকা থাকলে হয় না। মহা মানে কি বলবো, আমি স্বস্তি ফেলেছি, স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তো তারপরে কি দেখলাম, দুটো ভিডিও মিলিয়ে যেহেতু বলছি তোমাদেরকে, তারপরে দেখলাম হচ্ছে পরের দিনের ভিডিওতেই হয়তো আবার সেই বেরিয়ে গেছে চা খেতে। ও চা না খেলে পরে, বাইরে গিয়ে চা না খেলে পরে হয় না। সত্যি বলছি, একটা ইয়াং ছেলের কথা বলছি যে কিনা ব্যাচেলার, সেই ইয়াং ছেলেও মনে হয় প্রত্যেক দিন এইভাবে বাড়ির থেকে বেরিয়ে শুধুমাত্র চা খেতে বেরো হবেই না। আর ইদানিং কোনো একটা বিশেষ ঘটনা ঘটার পর থেকে মহাসতীর বাইরে বেরোনোটা খুব বেড়ে গেছে। এটা আমার অনুমান, ভাবছে যে একই জায়গায় আমি চা খেতে আসি, রেগুলার দেখাচ্ছি, যদি কোনো সময় হঠাৎ করে কোনো অচেনা কোড অ্যান্ড কোড কোনো অচেনা মানুষের সাথে দেখা হয়ে যায়, আচ্ছা कैसा होगा, कैसा মানে সিনটা কীরকম হবে একবার ভাবো তো। এই তো মহাসতী আর তার কাপুরুষ বরটা ওই নিচে বসে চা খাচ্ছে, আর হঠাৎ করে কেউ ডুক 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 করতে করতে মানে গাড়ি নিয়ে আসলো, আর সেও সেখান থেকে চা খেলো। ভাবো, এই জায়গাটা বেশ ডুক 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 হবে, তাই না? নতুবা ওই যে आते जाते देखूं तुझको जाने हुआ है ये क्या मुझको, তাই না? হ্যাঁ, মুড়মুড়কে না দেখ মুড়মুড়কে। তো 14 বার মুড়ে মুড়ে তাকিয়েছিলাম, কিন্তু আমার দিকে আর ফিরে তাকাইনি। হ্যাঁ, তারপরে কি দেখলাম, তারপরে হচ্ছে ওদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড
তার কথা বলি। তোমাদের কি মনে হয় ওই মহিলাটির কুর্তি ওইভাবে ছিঁড়ে গেছে ও সেটা দেখেনি? ও এতটাই নিম্ন মানের যে ও এগুলোকে ইচ্ছাকৃত ক্যামেরাবন্দি করে। জামাটা ছিঁড়ে গেছে সেটা ওইভাবে দেখাচ্ছে, ভাবো তো ওনার মান সম্মানটা কতটা হানি হলো। এটা সেই বোঝার চেষ্টা করে বা সেটা এই বিষয়টা সেই বুঝতে পারে যার নিজের মান সম্মান আছে। আজকে আমি কাউকে দেখাচ্ছি তার একটা সে আপত্তিজনক অবস্থায় রয়েছে বা তার ড্রেসটা ছিঁড়ে রয়েছে, আমি সেটাকে ক্যামেরাবন্দি করব? ভাবো তো কতটা নিম্ন রুচির হলে পরে এইরকম জিনিসটা সে করতে পারে। আর ও এই সমস্তগুলোকে, যে শাশুড়ির বিড়ি খাওয়া দেখায়, যে নিজের বাপ মায়ের চরিত্রের চচ্চড়ি করে দেয়, যে নিজের চরিত্রের চচ্চড়ি নিজের হাতে করে দেয়, তার কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যায়, তাই না? তো সবাই বলছে চুড়িদারটা যে ছিঁড়ে গেছে সেটা দেখেছো, ওনাকে একটা চুড়িদার দিও। আমি ও চুড়িদার দেবে কি বেনারসি দেবে আমার সেটা বক্তব্য বিষয় নয়। বিষয়টা হলো ওই জিনিসটাকে ক্যামেরাবন্দি করা কি ওর খুব দরকার ছিল? নিজে ছেঁড়া পড়ে রয়েছে সেটা দেখাক না, অন্যে পড়ে রয়েছে সেটা ক্যামেরাবন্দি করো কোন সাহসে? অন্যের মান সম্মান নিয়ে খেলা। যেই জায়গাটা থেকে ছিঁড়ে রয়েছে সেটা দেখতে অড লাগছিল দেখতে। তো যাই হোক, এই ছিল মহাসতীর দুদিনের ভিডিও নিয়ে আমার এই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বড় ভেন্ডি বোন, ও তো বোন, তোরা তো আমার বোন, তাই না? বল, হাট বন্যা। হ্যাঁ বলবো না, মিলানোর মতন শব্দ আছে। টাটা।